আসসালামাইকুম। আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হলো সিএসএস। সিএসএস সম্পর্কে আপনারা এইচটিএমএল পর্বে দেখেছেন। আপনারা এর আগে এইচটিএমএল ওয়েব ডিজাইন ফর বিগিনার প্লেলিস্ট আমি কমপ্লিট করেছি। ওখানে সিএসএস এর বেসিক কিছু কনসেপ্ট আপনাদের দেখানো হয়েছে। আজকে থেকে শুরু হলো সিএসএস এর মূল যাত্রা। দেখুন, সিএসএস এটার মূল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দ্বারা কি করে? সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। সিএসএসটা হলো একটা ভাষা। উই ইউজ টু স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট। এটা এইচটিএমএল ডকুমেন্টটাকে বিভিন্ন স্টাইল করতে এটা ব্যবহার করা হয়। আর কি করতে হয়? সিএসএস ডিসক্রাইব, সিএসএস বর্ণনা করে হাউ HTML এলিমেন্ট শুড বি ডিসপ্লে। HTML এলিমেন্টটা কীরকম ভাবে ডিসপ্লেতে দেখাবে। অনেকটা এইরকম যে আপনার ফ্যামিলিটা কীরকম, আপনার ওয়াইফ কীরকম, বাইরের লোক কিন্তু আপনাকে দেখে মেজারমেন্ট করতে পারে। আপনি যদি একটু পরিপাটি করে গোছানোভাবে কোথাও যান, ঘুরেন ফিরেন বা অফিসে যান, তো সেক্ষেত্রে মানুষ কিন্তু মেজারমেন্ট করতে পারবে আসলে আপনার ফ্যামিলি, যাকে বলে স্ত্রী, সেই স্ত্রী কীরকম। তো সেটাই হলো সিএসএস বলতে পারেন। তো যাই হোক, আমরা সিএসএস এর আজকে স্টার্টিং পর্ব। আজকেই সিএসএস এর সিনট্যাক্সটা একটু দেখব। সিএসএস এর সিনট্যাক্সটা কীরকম এখানে দেখুন। সিএসএস এর সিনট্যাক্স, সিএসএস এর দেখুন এই H1 যেটা আমার বাম পাশে, এখানে আমি H1 কালার রেড আর ফন্ট সাইজ 12 পিক্সেল দিয়ে রেখেছে। এখানে কোনটাকে কি বলে একটু দেখে নিই। এইখানে আমাদের দুইটা ভাগে বিভক্ত। একটা হলো সিলেক্টর। সিলেক্টরটা কোনটা? সিলেক্টর মানেটা কি আসলে? সিলেক্টর, দ্য সিলেক্টর পয়েন্টস টু দ্য HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল। অর্থাৎ এই সিলেক্টর পয়েন্টটা ধরেই HTML এ আপনি চাইলে স্টাইল করতে পারেন। এখানে আমাদের সিলেক্টরটা হলো H1। এইখানে দেখুন H1, এবং সাথে দেখুন এটার H1 তো সিলেক্টর, এর পরের অংশ এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা হলো ডিক্লারেশন বলে। এই ডিক্লারেশনের মধ্যে আমাদের কি কি আছে? ডিক্লারেশনটা কি? The declaration block contain one or more declaration separated by semicolon। অর্থাৎ এই যে ডিক্লারেশনটা একটা অথবা একের অধিক ডিক্লারেশনটা সেমিক্লোন দিয়ে সেপারেট করা হয়। এই ডিক্লারেশনের মধ্যে দেখুন আমি একটা এখানে ভেঙে ভেঙে বোঝাতে চাচ্ছি যে একটা, সেটা হলো এখানে দেখুন দুইটা। একটা হলো প্রপার্টি, যেটার নাম হলো কালার, দেন আর একটা হলো ভ্যালু, যেটার নাম হলো রেড। অর্থাৎ কালার আমরা রেড করে দিয়েছি, এটার ভ্যালু সুন্দরভাবে আমাদের কিন্তু দেখাচ্ছে। এটাই আমরা দেখাতে চাচ্ছি। চলুন আজকে আমরা একটা স্টার্টিংয়ে একটা প্রজেক্ট করে সেটা দেখে দেখে এটা অ্যাপ্লাই করব আসলে কোনটা সিলেক্টর এবং কোনটা ডিক্লারেশন। ডিক্লারেশনের মধ্যে যে দুইটা পার্ট ওটা আমরা দেখব, একটু বিস্তারিত হবে দেখব। চলুন এখানে দেখুন আমরা যেটা করেছি, এই লার্ন HTML পাশেই আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে রেখেছি, লার্ন CSS। এইটা আবার ওপেন করলাম, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, কিছুই নেই। আমি চাচ্ছি আপনাদের সাথে নিয়েই বিষয়গুলো করব। এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি টার্মিনালটা ওপেন করব। টার্মিনাল ওপেন করলাম। আমি যেটা বলে রেখেছি এটা হলো উইন্ডোজ 11 এর টার্মিনাল। এইখানে দেখুন অন্যান্য টার্মিনাল ওপেন করা যায়। আমি এখান থেকে বাশ ওপেন করলাম, অথবা আপনারা আর এক কাজ করতে পারেন। এটা আমি ক্লোজ করে দিলাম। এইখান থেকে এই মোর প্রপার্টি আপনাদের এই রাইট ক্লিক বাটনে এই অপশনটা আসবে,
যে গিট বা শেয়ার, এটাতে ওপেন করব। ওপেন করে এটা একটু বড় করব, না হতো নয়তো আপনারা দেখতে অসুবিধা হচ্ছে। তাই এখানে আমাদের এটা কিন্তু ওপেন হয়েছে। আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো গিট হাবে একটা প্রজেক্ট করব, আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করব, সেখান থেকে এটার সাথে আগে লিংক আপ করব, দেন তারপরে আমরা যা কোড করার করব। তো চলুন সেটাই করি আগে। দেখুন আমাদের ব্রাউজার কিন্তু ওপেন হয়েছে। এইখানে দেখুন আমি আমার রিপোজিটরিটা এখানে কুইক ডেভেলপমেন্টের রিপোজিটরিটা সেভ করে রেখেছি, এখানে ক্লিক করব। অথবা আপনারা চাইলে এখান থেকে সার্চ করে যেতে পারেন github.com/quickdevelopment। এইখানে আমাদের যেটা করতে হবে, এই আগের প্রিভিয়াস প্রজেক্টগুলো আছে, আমার 4টা প্রজেক্ট এখানে আছে। আমি এখন যেটা করব, নতুন একটা প্রজেক্ট করব, নতুন একটা রিপোজিটরি, এটাকে বলে রিপোজিটরি, নতুন একটা রিপোজিটরি করব। তো যার জন্য যেতে হবে রিপোজিটরিতে ক্লিক করলাম, এইখানে উপরে ট্যাব থেকে দেখুন এখানে নিউ ক্লিক করে এখানে আমরা সেম ডিরেক্টরি নাম দিব লার্ন সিএসএস। আর কিচ্ছু করতে হবে না, যে অবস্থা আছে থাক, আমাদের ক্রিয়েট রিপোজিটরি। দেখুন আমাদের রিপোজিটরিটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। এখন আমাদের ওইখানে কাজ করতে হবে, যেটা করতে হবে এখানে আপনি এক কাজ করেন, যদি আপনারা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাহলে এই ফিচারটা আপনাদের অবশ্যই আছে, এই যে এই সাইডে করে রাখা এটা আছে। তো এখান থেকে যেটা করতে হবে গিট ইনিট, আমি দেখে উপরের লাইন আমাদের করতে হবে না, যদিও করেন কোনো প্রবলেম নাই, কাজ হবে। আমি তাহলে করেই দিই, এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এটার কাজ হলো একটা রিডমি ফাইল ক্রিয়েট করবে। এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমরা আমাদের ডিরেক্টরিটা একটু দেখি কি হয়েছে। দেখুন ছোট্ট করে দেখা যাচ্ছে যে readme.md নামে একটা ফাইল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে চলে আসলাম, এখানে কি করতে হবে গিট ইনিট। আপনারা যদি কপি পেস্ট অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু ভালো আপনাদের জন্য। যেটা করতে হবে গিট ইনিট, হাতে ধরে ধরে টাইপ করবেন, তাহলে কমান্ডগুলো আপনাদের মুখস্থ হবে। যাই হোক গিট ইনিট করলাম, এখানে আমাকে মাস্টার ব্রাঞ্চ দেখাচ্ছে, গিটের মাস্টার ব্রাঞ্চ সম্পর্কে আপনার গিট হাব পর্বে আমি দেখিয়ে দিয়েছি। দেন আমাদের যেটা করতে হবে গিট এইখানে যা আছে তাই করি, git add readme.md। আমাদের এখানে readme.md নামে একটাই ফাইল আছে, অন্য কোনো ফাইল নেই। যদি অন্য কোনো ফাইল থাকতো আমরা রিডমি না লিখে শুধু ডট দিয়ে দিতাম, তাহলে সবগুলো ফাইল আমাদের অ্যাড হতো গিটের সাথে। দেন এন্টার দেওয়ার সাথে সাথে ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই মাস্টার ব্রাঞ্চের নামটা চেঞ্জ করে মেইন ব্রাঞ্চ করতে, আমাদের ফার্স্টে কমিট করতে হবে গিট। আপনাদের দেখতে প্রবলেম হয়তো হচ্ছে, এইখানে আমি একটু জুম করে নিলাম। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। এখানে যেটা লেখা আছে সেটা হলো গিট কমিট -m, এটা কি ফার্স্ট কমিট। দেন এন্টার দেওয়ার সাথে সাথে আমার দেখুন এইটা কি একটা বলে যে অ্যাড করে ক্রিয়েট মোড, এই যে একটা আইডি নাম্বার দিছে যে এটা অ্যাড হয়েছে। এখন আমাদের যেটা কাজ করতে হবে ব্রাঞ্চটা চেঞ্জ করতে হবে, গিট ব্রাঞ্চ -aim মেইন। দেখুন এইখানে দেখুন মাস্টার আছে, প্রত্যেকটা লাইনের সাথে আমাদের মাস্টার ব্রাঞ্চ নামকরণ করা আছে। এটাকে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন মেইন হওয়ার কথা, ব্রাঞ্চ নামটা এইখানে দেখুন আমার কিন্তু বানানো ভুল হয়েছে, এই জন্য আসেনি। BRAN, এনটা আমি দিয়েছিলাম না,
এন দেওয়ার সাথে সাথে দেখুন মাস্টার ব্রাঞ্চ হয়ে গেছে। এখানে একটু লক্ষ্য করুন যে এই যে লাইনটা, এটা কিন্তু আপনাদের এইভাবে আসবে না। আপনাদের কোনটা আসবে আমি একটু দেখাচ্ছি। আমি এই যে আপনাদের এই রকম দেখতে আসবে, তো কোনো প্রবলেম না। আমি একটু কনফিগার করে নিয়েছি আমার কম্পিউটার, এই জন্য আমার কি এরকম দেখাচ্ছে। আপনারা ওই রকম দেখালেও কোনো প্রবলেম নাই। আপনারা সরাসরি এটা টাইপ করতে হবে না, হাতে ধরে এটা কপি করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে সরাসরি টার্মিনালে চলে যাবেন, গিয়ে এইখানে পেস্ট করবেন। হ্যাঁ দেখুন, আমরা এই অংশটা অ্যাড করতেছি, এন্টার দিলাম, আমাদের অ্যাড হলো। দেন আমাদের এটা পুশ করতে হবে রিমোট গিটহাব রিপোজিটরিতে। আমরা এটা এখান থেকে নিয়ে এটা পেস্ট করে দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এটা রিমোট রিপোজিটরির সাথে কানেক্ট করছে, কানেক্ট করে এবং রিমোট রিপোজিটরিতে পাঠিয়ে দিয়েছে মেইন নামে একটা, আমরা যে ব্রাঞ্চটা করছি লোকালি সেই ব্রাঞ্চটার মধ্যে পাঠিয়ে দিয়েছে। চলুন আমরা এটা আসছে কিনা একটু দেখে নিই। এটাই তো আমাদের রিপোজিটরি। আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার সাথে সাথে যদি এসে যায়, দেখুন এইখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সেই রিমোট রিপোজিটরিটা মধ্যে আমাদের এই মেইন নামে একটা ব্রাঞ্চ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কোডগুলো আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছে আমাদের মূল কাজে। আমরা এটা ওপেন করব, কোড লিখে আমাদের ভিএস কোডে ওপেন করব। লক্ষ্য করুন ভিএস কোডে আমাদের প্রজেক্টটা কিন্তু ওপেন হয়েছে। এখানে কিন্তু কিছুই নাই। আমাদের যেটা ওই রিমোট রিপোজিটরি থেকে যেই কমান্ডটা চালিয়ে যেই ফাইলটা ক্রিয়েট করেছি readme.md, ওই ফাইলটাই শুধু আছে। এখানে লক্ষ্য করুন, এখানে আমাদের যেটা ক্রিয়েট করতে হবে index.html নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। index.html index.html এর যে শর্টকাট html কিটা সেটা তো আমরা জানি, এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার দিলে কিন্তু আমাদের হয়ে গেছে টেমপ্লেট ক্রিয়েট। CSS টিউটোরিয়াল লিখি, ওকে CSS টিউটোরিয়াল। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের একটা ফাইল বানাতে হবে, যেটা আমরা এক্সটার্নাল ফাইল যেটা ক্রিয়েট করব style.css, এটা ক্রিয়েট করব এবং এটার সাথে লিংক আপ করব। ফার্স্টে যেটা করতে হবে লিংক করতে হবে CSS ফাইলটাকে style.css। লক্ষ্য করুন আমি একটা আর্টিকেল লিখেছি এবং একটা ডিটেলস লিখেছি, একটা সামারি ট্যাগের ইউজ করেছি। এটা আমরা প্রিভিয়াস কোনো ভিডিওতে এই সামারিটা ইউজ করিনি। এটা একটু কাজ আপনাদের এই পর্বেই দেখিয়ে দেব। এখানে দেখুন আমাদের লেখাগুলো কিন্তু এই দিক থেকে এই দিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। আমাদের যেটা করতে হবে এইখান থেকে ভিউ ক্লিক করে ওয়ার্ড র্যাপ, অথবা আপনি এখানে কিন্তু এই দেখুন আল্টার জেড দিলেও কিন্তু এটা কাজ হবে। আমরা চলুন এইটা কিরকম দেখা যাচ্ছে আমরা একটু ব্রাউজারে দেখে নিই। গো লাইভ ক্লিক করলাম, দেখুন HTML প্রিভিয়াস পর্বে আমি আপনাদের পোর্ট নিয়ে বলেছিলাম, পোর্টটা দেখাতে পারেন। এইখানে দেখুন এই আমি মাউস দিয়ে ওভার করলাম, এই 5500 এটা হলো পোর্ট। যেটা আমাদের বিষয় না, আমাদের কিন্তু এটা হেডিং এবং এইটা প্যারাগ্রাফ। এইখানে কিন্তু সামারি ট্যাগের ব্যবহার আমরা একটা আইকন দেখছেন এইখানে দেখুন, এটা লরেম ইপসাম ডলার, এটা এখানে ক্লিক করলে কিন্তু ওই যে এর মধ্যে যে সামারির মধ্যে যে প্যারাগ্রাফটা আছে এটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। এটাই সামারি ট্যাগের ব্যবহার। জায়গা আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এটা এখন ধরতে হবে, আর্টিকেলটাকে ধরবো। আর্টিকেলটাকে আমরা বলবো আর্টিকেল এর যে
কালার, ফন্টের যে কালার এটা হলো রেড হবে। ওকে, আর্টিকেলের মধ্যে যেই ধরনের ফন্ট সব ধরনের দেখুন সুন্দরভাবে কিন্তু এটা রেড হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে যে আরেকটা সামারি ট্যাগের মধ্যে আছে, ডিটেলস এর মধ্যে যেটা আছে সেটা আমরা কি করি, সেটা আরেকটা কালার দেই, যেটার হলো ডিটেলস, যেটা এটা কিন্তু ডিটেলস র‍্যাপ করে আছে ডিটেলস ট্যাগের মধ্যে। এটার মধ্যে একটা কালার দিই, যেটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এটা কিন্তু টুগল মেনু, ড্রপ ডাউন মেনুর মতো এটা কিন্তু আসতেছে। এটাই মূলত বেসিক আইডিয়া দেওয়ার ছিল সিএসএস সম্পর্কে। আগামী পর্বগুলোতে, এর নেক্সট পর্বে আমরা সিএসএস সিলেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কারণ সিএসএস সিলেক্টরটা এমন একটা একটু ঝামেলার জিনিস, যেটা প্রথমেই ক্লিয়ার করলে আপনাদের আর কখনো সিএসএস সিলেক্টর নিয়ে প্রবলেম হবে না। এই পর্যন্তই ছিল আমাদের হলো আজকের টিউটোরিয়াল।